मोहनपुर डिविजन कुमारघाट आमचाइनि शान्तिपारा क्लाब ताक्लाय असमतायो राम मंदिर डेकोरेशन खालायजाखा बेलाखे नायथाव कामालघाट आमचाइनि अ शान्तिपाराओ अ क्लाबनि बोखाक्तै ताक्लाय बाहायनो नायथक बिसिब्रुम नहनै सकात मान माहाय ताक्लाय मानन हनै थाक्लाय बेखौ असमतायो रगै डेकोरेशन पेंडल फार्स्ट प्राइज महापुरुष महकुमा 1 नम्बर शान्तिपारा क्लाब आबाय केनो राम मंदिर पेंडल बाहायनो डेकोरेशन बेलाखे नायथनो थाखाय सामजाखा আমনতই যোগিরি খা এমপি বিপ্লব কুমার দেব বাহিনী। নমস্কার সবাইকে, শারদীয় সবাইকে শুভেচ্ছা জানাই। আমরা শান্তিপাড়া প্লে সেন্টার ক্লাব শান্তিপাড়া প্রত্যেক বছরের মতো এই বছরও আমরা দুর্গা মায়ের আরাধনায় ব্রতী হয়েছি। মূলত আমাদের এবারের পূজার যে থিম সেটা হলো অযোধ্যার যে রাম মন্দির, ওই রাম মন্দিরের যে আদলে আমাদের এবারের পুজো প্যান্ডেল, যেটা সম্পূর্ণ আমাদের ক্লাবের মেম্বাররা যারা আছে, আমাদের ক্লাবের সেক্রেটারি অভিজিৎ ভাইয়ের নেতৃত্বে, তার পাশাপাশি আমরা ক্লাবের যারা সদস্যরা আছে সবাই মিলে আমরা এবারের প্যান্ডেলের কাজ করেছি এবং লাইটিং থেকে শুরু করে এবং যে আছে মূর্তি সব আমাদের লোকাল কারিগররাই তৈরি করেছি। সবাইকে নমস্কার। এই মহাসপ্তমীর দিনে আমরা শান্তিপাড়া প্লে সেন্টার সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অবগত আছেন, গতকালকে পশ্চিম ত্রিপুরা আসনের মাননীয় সাংসদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে আমাদের মণ্ডপের উদ্বোধন হয়েছে এবং গতকালকে থেকে আমরা লক্ষ্য করেছি, আমরা অনেকটা গ্রামাঞ্চলে বাস করলেও কিন্তু আমরা দেখছি ষষ্ঠীর দিন পঞ্চমীর দিন থেকে এখানে অনেক মানুষের ভিড় লক্ষ্য করেছে, যেটা আমরা দেখে ভীষণ আনন্দিত। গত বছরটা এই বছরটা মন্দিরটা আর পরে প্যান্ডেল সাজানো কেমন হয়েছে? গত বছর দেখো, আমরা গত বছর মোহনপুর সাব ডিভিশনের মধ্যে দুই বিভাগে প্রথম পুরস্কার পেয়েছি। আমরা ওভারঅল ডিপার্টমেন্টে আমরা প্রথম হয়েছি এবং থিম বেসেও আমরা প্রথম হয়েছি এবং সে ধারাকে বজায় রাখতে গিয়ে এবছরও আমরা কম্পিটিশনে নেমেছি এবং অযোধ্যা রাম মন্দিরের আদলে আমাদের মণ্ডপ তৈরি হয়েছে। আশা রাখবো এবছরও সদর উত্তরের মধ্যে আমাদের প্যান্ডেল সবার মন কাড়বে। আর গত বছরটা এবছর মানে এই এলাকারবাসী শান্তিখোলা আর পরে পুলিশ প্রশাসন কেমন দায়িত্ব পালন করা হবে? আমরা বরাবরই শান্তিপাড়া প্লে সেন্টার সবাই সহযোগিতা নিয়ে আমাদের এই পূজা এবং সমস্ত অনুষ্ঠান করি এবং সবাই আমাদের পাশে থাকে। এবছরও তার কোনো ব্যতিক্রম নয়। প্রশাসনের সমস্ত গাইডলাইন মেনে আমাদের, যেমন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী একটা গাইডলাইন দিয়েছে যে রাস্তা থেকে কোনো চাঁদা ওঠানো যাবে না, সেটাকে সম্পূর্ণ আমরা বিশ্বাস করে এবং ওনার প্রতি আমরা আস্থা রেখে আমরা কোনো কালেকশন বাইরে থেকে করিনি। সম্পূর্ণ আমাদের ক্লাব মেম্বার এবং এলাকাবাসী এবং বাজার থেকে আমরা কালেকশন করেছি সেটা, এবং যে ধরনের শব্দের উপরে যে ধরনের গাইডলাইন আছে সব কিছু মেনে আমরা পূজা করছি। আশা রাখবো শান্তিমতো আমাদের পূজা সম্পূর্ণ হবে। আর গত বছর এই সাইডে রাস্তা পার আসলে এই সাইড আবার এই রাস্তা পারে কেমন লাগে আর এই জায়গাটা কেমন সুবিধা রাখে? এটা একটা সুন্দর কোশ্চেন। আমরা গত বছরও আমাদের যে আগরতলার যারা দর্শনার্থীরা ছিল ওনাদের একটা কোশ্চেন ছিল যে আমাদের ক্লাবটা একটু দূরে হওয়াতে 100 মিটার দূরে হওয়াতে অনেকে এটা বুঝে না, এত সুন্দর পূজা সেটা মানুষ বুঝতো না যে এত সুন্দর পূজা। সেটার দিকে লক্ষ্য রেখে আমাদের একটা সুন্দর জায়গায় বাইপাস রোডের পাশে একটা পুরান রাস্তা রয়েছে, সেখানে করাতে গত বছর থেকে প্রচুর পরিমাণে দর্শনার্থী এবার বেশি আসছে এবং আমাদের আশা করি আমরা যে প্ল্যানটা নিয়ে করেছি সেটা আমরা সাকসেস হব। আপনার ক্লাবের সদস্য আর পরে সেক্রেটারি একটু পরিচয়। এখানে রয়েছেন, প্রথমে আমি বলছি, এখানে আমাদের ক্লাব কনভেনার রয়েছেন সঞ্জিত কুমার দাস, এখানে ক্লাব সেক্রেটারি রয়েছেন অভিজিৎ দাস, আর আমি এই ক্লাবের এবার যুগ্ম সম্পাদক পূজা কমিটির সহ সম্পাদক রঞ্জিত দেবনাথ, এখানে এবার পূজা কমিটির সম্পাদক সৌরভ দাস রয়েছেন ক্লাব সদস্য পঙ্কজ সহ আমার যারা রয়েছেন সবাই ক্লাব সদস্য এখানে। থ্যাংক ইউ।